২৪ জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে শনিবার ১৬ আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বাংলাদেশের রাজনীতিতে মানুষ জীবন দিতে পারে তার অন্যতম নিদর্শন ২৪ গণ অভ্যুত্থান। তবে অভ্যুত্থানের শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিগত নির্বাচনকে ডামি বলার মতো সৎ সাহসী কোনো বুদ্ধিজীবী দেশে ছিল না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার মিডিয়া এবং বুদ্ধিজীবী দ্বারা বিএনপিকে এতদিন সন্ত্রাসী সংগঠন বানিয়ে অপপ্রচার চালানো হয়েছিল। দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হলেও বিদেশে তাকে মাদার অব ডেমোক্রেসি উপাধি দেওয়া হয়েছিল বলে দাবি রিজভীর। তিনি বলেন, অনেক উপদেষ্টাদের নামে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, তা শেখ হাসিনার দুর্নীতিরই পুনরাবৃত্তি। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের ব্যবহার করা হয়। এক চেতনাধারীকে বিদায় করে আরেক চেতনাধারীদের নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। প্রকৃত গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় থাকার লোভে বাংলাদেশের জনগণকে হত্যার মাধ্যমে মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। নির্বাচনের আগেই বিজয়ীদের লিস্ট তৈরির নীল নকশার মাধ্যমে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের নামে বিগত ১৫ বছর ধরে ১ লাখেরও বেশি ভুয়া মামলা হয়েছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার কথা ছিল। বিএনপি সেই কথা রেখেছে। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।